আবারও চলে এসেছি আজকে রান্নাঘরে। এখন ঘড়িতে বাজে 11টা। আজকের ওয়েদার এত বাজে না, একটু রোদ উঠেছে না কিছু, ঠান্ডা হাওয়া চালাচ্ছে। আমি চলে এসেছি রান্নাঘরে, এখানে তাও বসিয়ে দিয়েছি। এবার রান্না বসাবো। এই দেখো, ওদিন পাবদা মাছ এনেছিল, ওদিন খানিকটা করেছি আর আজকে খানিকটা করব। আজকে পাবদা মাছটা এই দেশি ওল আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব, আর সাথে কটা গাটি কচুর মুখিও দিয়েছি। চলো পাবদা মাছগুলো এখন ভেজে নিই। এখানে মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি। আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, মাছের ঝোলটা বসাবো। তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো এখানে ওল আর কচু কেটে নিয়েছি, দিয়ে দেবো। পাতলা করে একটু মাছের ঝোল করবো। আজকে ওয়েদারটা এমনই, কোনো কাজের কোনো এনার্জি আসছে না জানি। আমার আনাজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সামান্য কিছু একটু মশলা দেব, মাছের ঝোল করব। পরিমাণ মতন দিয়ে দিলাম নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো। আমি একটু মাছের ঝোল, এতে একটু জিরের গুঁড়ো দেবো, তা আমি ওটা পরে দেবো। তখন ওল আর কচুটা সিদ্ধ হয়ে যাবে, ঝোলটা ফুটে যাবে, তারপরে জিরের গুঁড়োটা দেবো। মশলাটার সঙ্গে সামান্য কিছু মশলা দিলাম, মশলাটার সঙ্গে আনাজটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি জল ঢেলে দেবো মাছের ঝোলে। এবং মশলার সঙ্গে আমার আনাজটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি এবারে জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। আর মাছের ঝোলের আনাজগুলো ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটা দিয়ে আরেকটু ফুটিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আর একটু চাপা দিয়ে দেবো, ভালো করে মাছটা দিয়ে দিয়েছি, ভালো করে টকবক করে ফুটে গেলে নামিয়ে নেব মাছের ঝোলটা। পাবদা মাছ দিয়ে পাতলা ঝোল, আলু আর ওল দিয়ে, দেশি ওল দিয়ে আমি ঝোলটা এবারে নামিয়ে নেব। ডালে খাওয়ার জন্য 4 পিস বেগুন ভেজে নেব, আর একটু শিম আলু ভেজে নেব। তো বেগুনটা আগে ভেজে নিই, তারপরে শিম আলুটা ভাজবো। ঝোলটা নামিয়ে নিয়েছি। এখানে আগে ভাগে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা এবার সাঁতলে নেব। তো ডালটা এখানে পাশের ওভেনে বসিয়ে দিয়েছি একটু, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা বের করতে করতে আমার কড়াটাই পুড়ে গেল। তো এখানে আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা আমি ডালে ঢেলে দেবো। ভাজা করব, ডালের সঙ্গে খাবে। আমি আলুটা এখানে খোসা সমেতই কেটেছি একটু মোটা মোটা করে। আলুটা একটু আগে ভেজে নেবো হাফ, তারপরে এর সঙ্গে সিমটা অ্যাড করবো। মানে আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগবে, সিম ভাজতে বেশিক্ষণ লাগে না। আলুটা একটু লাল লাল করে ভেজে নিই, তারপরে সিমটা মেলাবো। তো আলুটা কিন্তু আমার হাফ ভাজা হয়ে গেছে। এবার কেটে রেখেছি ছোটো ছোটো করে শিমগুলো দিয়ে দেবো। একটু সিম্পল রান্না, মুসুরির ডাল, ডালের সঙ্গে আলু শিম ভাজা, বেগুন ভাজা আর পাবদা মাছ দিয়ে 2-4টে গাটি কচুর মুখি, ওল, দেশি ওল আর আলু দিয়ে ঝোল পাতলা। চলো এবার একটু চাপাটা দিয়ে দিই। ও আমার রান্না কিন্তু কমপ্লিট। এখানে
ওল দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল, আলু শিম ভাজা, বেগুন ভাজা আর ডাল। তো আজকের লাঞ্চের মেনু এই হালকা ফুলকা রান্না। তো চলো আজকে এই ঘরোয়া রান্নাটা তোমাদের কেমন কি লাগলো আমাকে জানিও তোমরা সবাই। তো চলো আজকের ভিডিও এই অবধি। নেক্সট ভিডিওতে কালকে রান্নাঘরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।